চুয়াডাঙ্গাবাসী আমরা যেহেতু কোরআন কারীম থেকে কথা বলার জন্য এবং শোনার জন্য এসেছি, আর পৃথিবীতে যারা কোরআন দিয়ে কথা বলে এরাই সত্য কথা বলে। এতদিন আমরা শুনেছি কোরআনের আয়াত পড়তো ঠিক, কিন্তু উল্টা পাল্টা ফতোয়া দিত অনেক। বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। একটা কথা হলো, আপনি আয়াত পড়ছেন কোরআনে আর দলিল দিচ্ছেন বুখারী। কোরআনে কারীম কি ওইরকম নাকি? আল্লাহ পাক এত অথেন্টিক ভাবে এটা রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত তিনি রাখবেন বলে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, অবশ্যই আমার এই কোরআনকে আমি নিজে নাযিল করেছি, এই জিকির, এবং কিয়ামত পর্যন্ত এই সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে তুলে নিয়েছি। নবীকে আল্লাহ ধমক দিয়েছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার কোরআনের ভেতরে যদি নবী পর্যন্ত কোনো কথা বানিয়ে নিজের নামে চালিয়ে দিত যে এইটাও আল্লাহ জানিয়েছে, কি করতাম জানেন? আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে না? না ঠিক না। আলেম না, কিসের আলেম? আমি বললাম যে আল্লাহ পাক নবীর হাত চেপে ধরতেন না, আল্লাহ নিজের হাত দিয়ে ধরতেন। এখানে ফাইল আল্লাহ নিজে, নবীর হাত ধরতেন না, আল্লাহ নিজে ধরতেন তার হাত দিয়ে। মিনহু বিল ইয়ামিন। বাম হাতের কথা দিলেন না কেন? ডান হাতের কথা দিলেন কেন? আল্লাহর বাম হাতে শক্তি কম নাকি? আর বাম হাতে থাপ্পড় খেয়েছে। এখানে আমরা যে বিষয়টা দিয়ে বসে ভাববো, আমরা সেই বিষয় ধারণ করানো সেট করা, ওই সমস্ত বিষয়গুলো বোঝাতে আমরা যেহেতু ডান হাতের শক্তি বেশি, এটাই সচরাচর জানি নাকি? আল্লাহ মিনহু বিশিমাল না দিয়ে মিনহু বিল ইয়ামিন দিয়েছেন, এবং নবীর হাত ধরতাম বলেননি, আমি নিজের হাত দিয়ে নবীকে ধরতাম। তার মানে শক্ত করি। দেখেছেন কত কঠিন কথা দিলেন যে আমি নিজে আমার কুদরতের হাত, যেটা পাওয়ার, এই শক্তিশালী হাত দিয়ে নবীকে চেপে ধরতাম। যে বিষয় দিয়ে কথা বলে আমার কোরআনের ভেতরে যদি বানিয়ে কথা বলতো যে এটাও আল্লাহ জানিয়েছেন, ওনার জহব্বা কেটে ফেলে দিতাম। যে নবীকে জীবনে কোনোদিন নাম ধরে ডাকলেন না, অসম্মান হবে, তার সম্মান নষ্ট হবে। এই কারণে নাম যেখানেই ধরেছে রেসালাতের ঘটনা দিয়েছে, মুহাম্মাদুর রাসূল। এইরকম পাওয়ারফুল সম্মানিত মানুষকে যদি বলে আপনার জহব্বা কেটে ফেলতাম, তাহলে যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে রাহুল বুখারী চালিয়ে দিচ্ছে, এদের কি কেটে ফেলা দরকার বলুন তো? আপনি কি কথা বসে হাসতেছে? এই জন্য অথেন্টিক কিতাব এটা পৃথিবীতে। এই গুরুত্বপূর্ণ বিষয় আজকে শোনার জন্য যারা এসেছি, বিশ্বনবী জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলবে তোমাদের সামনে, তারা সত্য কথা বলবে, কিন্তু কথাগুলো কোরআন থেকে হওয়া লাগবে। কথা বুঝতেছে? আমান হাকামা বিহি আদালা। যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে, এরা ন্যায় বিচার কায়েম করতে পারবে। এইটা গত 4-5 দিন আগে আমার মামলা যতগুলো ছিল সব খারিজ করে দিয়েছে, আমার কোনো দোষ পাই। আমি সহ মুফতি হারুন ইসলাম, মাহমুদুল হাসান ভাই এবং মুসাম্মদ ভাই সহ যারা আমরা ছিলাম মামলায়, সবগুলো আদালত দেখে বলছে কি দেখে বিচার করব, কোনো মাল নেই। যা আমার বলতে গেলে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে দিচ্ছে, মাননীয় আদালত, এই মামলাটা আপনার কাছে 3 বছর ছিল, আপনি 3টি বছরে কতবার এই মামলা পেয়েছেন, দিতে পারেননি। আজকে যে একেবারে বললেন কোনো মাল নেই, এতদিন কি মাল ছিল? ওই বলতে হবে হতো আমার হাত বাঁধা ছিল। আজকে যখন হাত ওনার খুলেছে, শুধু এই বিচারপতির না, সারা বাংলাদেশের হাত আমরা এভাবে খুলে দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যোগ দিয়েছিল, যারা আন্দোলন করেছিল, তাদের যে 9টা দফা ছিল, তার 1 নম্বরে কারো হাত বাঁধা থাকবে না।
এই বাংলাদেশে আমরা দেখেছি শুধু একজনের হাত খোলা ছিল, বাকি সবার হাত বাঁধা, এমনকি কাপড় পর্যন্ত হাত নাই। আমার বাবা গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, বলে না আমার হাত বাঁধা, তেরো চেয়ারে বসা করতে। একটা স্বরাষ্ট্রমন্ত্রী সে যদি বলে আমার হাত বাঁধা, হাত খোলা আছে কার? 3 বছরে সেল খাটার পরে আমি দেখেছি হাত একজনেরই খোলা ছিল। আমরা চাই ওনার মতো হাত এই দেশে 1628 জন মানুষ এই চেয়ারে বসে আছে। 1628 জন যে চেয়ারে বসে আছে সব হাত আমরা খোলা রাখতে চাই। আবু সাইদ যেভাবে হাত খোলা ছিল সবার হাত যেভাবে খোলা রাখতে চাই। কথা বলেন ঠিক? গরম হয় না, এই মাহফিল গুলো শীতের সময় দেওয়া আছে। চুয়াডাঙ্গাবাসী এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশের সব আনাচে কানাচে ছড়িয়ে যাবে। আমি উদ্দেশ্য করছি এখানে 18 কোটি মানুষ আমার সামনে, সবাইকে জানাচ্ছি হাত যেমন খুলে গেছে, কিয়ামতের আগে যেন এই দেশে আর কারো হাত বাঁধা না থাকে। আগামীতে যারা আসবে তারা যেন এভাবে হাত খুলে রাখে, যেন আমরা ন্যায় বিচার করতে পারি। ন্যায় বিচারের জন্য এটা লাগবে। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। 53টা বছর পার হয়ে গেল, বহু বিষয় আমরা দেখেছি। আমি না দেখলেও আমার বাবা শরীফুর রহমান শরীফুজ্জামান ভাই সহ যারা আছে, আমার তো 32 বছর, ওনারা তো অনেক বেশি। ওনারা দেখেছে বাবা চালিয়েছিল এ দেশ কেমন লাগে দেখতে, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধার একজন কমান্ডার উনি ঘোষণা দিয়েছেন, বঙ্গবন্ধু যার নাম আমরা শুনি উনি মুক্তিযুদ্ধ করেন। যে চেতনা নিয়ে এই 16 বছর আপনি অত্যাচার করলেন ইসলামপন্থী এবং জাতীয়তাবাদ মানুষের উপরে, এই চেতনাটা সামনে নিয়ে এখন শুনছে সে নাকি মুক্তিযুদ্ধ, এটা ছিল। এটা যে এখন ওনার বক্তব্যটা আমি এখনো সত্যতা প্রমাণ পাইনি। যদি সত্য হয় এতদিন তাহলে মিথ্যাচার করে জাতিকে আপনি যা করলেন কি জবাব দেবেন বলেন তো? জাতি তো এখন সব জেনে ফেলেছে, কথা বলেন না কেন? আমাদের এখানে একটা সতর্কের বিষয় আসতেছে। আমি 1 মিনিটের ভেতরে একটা উদাহরণ সেট করেছি, দেখেন বাস্তবের সাথে মিলিয়ে। একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকে, ওরা সকালবেলার মেনু খিচুড়ি ভাত, কি খিচুড়ি দেওয়া হয়। 20 জন চাচ্ছে যে খিচুড়ি থাক, আর 80 জন বলছে না আমরা খিচুড়ি চাই না। কেউ বলছে আমরা কলা পাউরুটি চাই, কেউ রোল চাই, কেউ চিড়া মুড়ি চাই, এই সমস্ত বিভিন্ন আইটেম দিয়েছে। হলের যিনি সুপার আছে উনি বলছে এভাবে তো হবে না, আমি ভোট দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম যে যেটা বেশি চাবে, যদি সংখ্যায় ওইটা বেশি হয় তাহলে আমি ওইটা পাস করে দেব। এখন 20 জন তো খিচুড়ি আছে, তারা তো আর নরম চড়ন নেই। আগে যা চালিয়ে আসছে 20 জন ওইটাই আছে, বাকি এখন আছে 80 জন। ভোটদার দেখা গেল রোল যারা চায় তারা 18 জন, কলা পাউরুটি যারা চায় তারা 15 জন, যারা চিড়া মুড়ি চায় 12 জন। এভাবে সিস্টেম করতে করতে শেষ পর্যন্ত পাস হয়ে গেল ওই খিচুড়ি। কথা বুঝতেছে? জালেম এবং জালেমদের দোসর এই বাংলাদেশে খুব বেশি হলো 20 জন। আমরা যারা দেশে শান্তি আসলে চাই তারা কিন্তু 80 জন। যে সময় এসেছে ছোটখাটো কোনো বিষয় নিয়ে এসেছেই হোক ওই 20 জন বাদ দিয়ে কেউ যেন মত পার্থক্য না করেন। এখন যা করবেন 15 জন হবেন, 18 জন হবেন, 12 জন হবেন, ওই 20 কিন্তু আগে যা ছিল আবার চলে আসবে। মনে করছেন বসে আছে? ডক্টর ইউনূস এইখানে ঘোষণা দিয়েছে ওখানে বসে কথা বলবেন না, চুপ করে থাকে। 100টা কিসের 100? 1000-এর উপরে মামলা হওয়া দরকার। আমি কিছু না করে যদি আমার বাবাকে বলেছিল 50টা মামলা, তাহলে ওরা কাজ করে তো 1000-এর মতো মামলা খাওয়া দরকার না?
এই জন্য আমাদের এই উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে, আমরা এখন ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য মত পার্থক্য করলে কিন্তু জালেমরা উৎপত্তি আছে, ওরা এখনো সব জায়গা থেকে পাল্টায়নি। সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা দায়িত্বে আছে, প্রধান উপদেষ্টা সহ যে কয়েকজন মানুষ আছেন, খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই মুহূর্তে 1628টা চেয়ার আমরা পরিবর্তন চাই। আর এগুলো সব জালেমদের দোষ। এক কথা বলেন, এই যে 14 মিয়া, এই 14 থেকে শুরু করে সেই কয়টা ছিল জালেমদের দোষর। এই 1628টা চেয়ারের এই মুহূর্তে সকাল হতে হতে যেন শুনিতে পাল্টিয়ে গেছি। 1000-এর উপরে মানুষ দিয়ে গেছে এটার জন্য। কারণ এই বৈষম্যের কারণে আজ হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবনযাপন করেছে। অনেকে বলছে আমরা মাফ করে দিলাম, তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সামগ্রিক ভাবে কোনো মানুষ যদি ভিকটিম, আমরা যারা আমার মতো 3টা বছর আপনি কোন কারণে আমাকে রাখলেন, আমি যেহেতু বেকসুর খালাস পেয়ে গেছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই, কথা বলেন না কেন? তাহলে একেবারে উপর থেকে শুরু করে যে লোকটা আমার মামলার আইন যারা এর সাথে জড়িত, আমার মামলার যদি বাদী হুজুর হতো, ওরে যত টাকা লাগে আমি দিয়ে 2 দিন পরে বের হয়ে আসতাম। তো মামলার বাদী তো একেবারে সরাসরি হাসিনা, মাওলানা মামুনুল হক এবং আমির হামজা, এই 2টা নাম শুনলেই বলতো ফাইল উঠিয়ে রাখ পরে। কি করেছি আমরা? এত জেলের ভেতরে আপনি যদি রাখবেন তো স্বাভাবিক ভাবে রাখে, ফাঁসির কন্ডেম ছেলে আমার রেখে দিয়েছে, আমরা 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিলাম, আমি কোনো বাড়িতে